আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি রসমালাই মিষ্টি তৈরি করে দেখাবো। শুধুমাত্র সুজি দিয়ে এই রকম মজাদার নরম তুলতুলে রসমালাই মিষ্টিটি আমি তৈরি করেছি। চলুন তবে দেখে নিই। প্রথমে আমি রসমালাইয়ের মিষ্টির যে ডো সেটা তৈরি করব। চুলায় দিয়ে দিচ্ছি একটি প্যানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি এবং চুলাটা জাল করে এখানে বলক তুলে নিব। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা লো হিটে রেখে আমি এর ভেতরে 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। বাজার থেকে কেনা যে সুজি এটাই দিয়ে দিচ্ছি, কোনো রকম ভাজার প্রয়োজন নেই। সুজিটা দেওয়ার সাথে সাথে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। লো হিটে রেখেই আমি অনবরত নাড়াচাড়া করব এবং এই সুজি থেকে একটা মিষ্টির ডো তৈরি করব। যখন দেখবেন অনেকটাই শুকিয়ে এসেছে এবং প্যানের গা ছেড়ে দিচ্ছে, নর্মাল রুটির যে ডোটা হয় সেই রকম হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে রসমালাইয়ের ডোটা রেডি। প্যানটা ছেড়ে দিচ্ছে, এই পর্যায়ে আমি চুলাটা নিভিয়ে দিয়ে ডোটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দ্রুত ঠান্ডা হয়। আমি এই ডোটা একটু ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা করব না। কিছুটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে খুব ভালো মতো 3 থেকে 4 মিনিট মথে নেব। এখানে হাতের তালু ব্যবহার করতে হবে, প্রয়োজনে হাতে সামান্য ঘি অথবা তেল মেখে নিতে হবে। এইভাবে হাতের তালু দিয়ে প্রেস করে করে সফট করে মথে নিতে হবে। সুজির যে দানা দানা ভাবটা আছে সেটা মিলিয়ে যাবে। আমি 3-4 মিনিট মতো মথে নিয়েছি। এখন একটা জায়গায় জড়ো করে নিচ্ছি ডোটা, প্লেট থেকে পুরোপুরি নিয়ে নিচ্ছি। আপনারা হাতে সামান্য ঘি অথবা তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব স্মুথ হয়ে মথে নেওয়া হয়ে যাবে। মথে নেওয়া হয়ে গিয়েছে, হাতে আবারও আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে লেচি কেটে রসমালাইয়ের শেপগুলো দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি ছোট করেই তৈরি করছি। আপনারা চাইলে রসমালাইয়ের মতো লম্বা লম্বা শেপও দিতে পারেন অথবা এইরকম রাউন্ড শেপও দিতে পারেন। আমি এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে এর গায়ে যেন কোনো রকম ফাটল না আসে। এখন মালাইয়ের প্রিপারেশনটা করব। এজন্য প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। কোনো রকম পানি ছাড়াই হালকা একটু ছড়িয়ে দিচ্ছি এবং চুলার হিটটা একটু হাই হিটে করে দিয়েছি। এটা আমি ক্যারামেল তৈরি করব। যখন সামান্য কালার আসা শুরু করবে তখন অনবরত নাড়াচাড়া করব এবং চুলার হিটটা একটু লো হিটে করে দেব। পছন্দ মতো কালার চলে এলে এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। দুধটা ঠান্ডা আছে, এই পর্যায়ে ক্যারামেলটা জমে যাবে, তবে দুধটা আবারও বলক ওঠার সাথে সাথে ক্যারামেলটা এর সাথে মিশিয়ে খুব সুন্দর একটা কালার হয়ে যাবে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো হয়। 2টা ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি এবং 1/4 কাপ চিনি। চিনিটা আমি একটু কমই দিয়েছি, কারণ ক্যারামেলে আরও 1/4 কাপ ব্যবহার করেছিলাম, টোটাল 1/2 কাপ দিয়েছি। এখন একসাথে নাড়াচাড়া করে এই মালাইয়ের ভিতর বলক তুলে নিচ্ছি। যখন বলক চলে এসেছে তখন আগে থেকে তৈরি করে রাখা রসমালাইগুলো সবগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে রান্না করব 6 মিনিট। এর বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে আমি 6 মিনিট রান্না করব। এর মাঝে যদি বলক পড়ে যেতে লাগে তাহলে ঢাকনাটা তুলে আবারও আমি একটু এরকম দুলিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা দুধে মিলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে মালাইটা ঘন করার কাজে ব্যবহার করব। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও মালাইটা ঘন করতে পারেন। 5 মিনিট পর আমি এর ভেতরে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যোগ করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে আমি কোনো রকম একটা বলক তুলে নেব, এর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। এরপর বলক চলে এলে আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি এবং ঠান্ডা হয়ে গেলে রসমালাই পরিবেশন করছি। এই মালাইটা খেতে অনেক বেশি মজার এবং মিষ্টিগুলো অনেক বেশি সফট হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি সামান্য বাদাম দিয়ে গার্নিশ করছি, এটা পুরোপুরি অপশনাল।